এর ফলে মানুষ তাকে একা ঘর থেকে বের হতে এবং ঢুকতে দেখবে না। এবার বার্সিসা মেয়েটির ঘরে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবারও এসে বলল, এই মেয়েটার সঙ্গে তোমার কথা বলা উচিত, এইভাবে একা একা থাকলে সে পাগল হয়ে যাবে। বার্সিসা এবার মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করলো। প্রথমে তারা রুমের আড়ালে কথা বলতো, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা সামনাসামনি কথা বলতে শুরু করলো। এইভাবে ধীরে ধীরে শয়তান বার্সিসাকে পাপের মধ্যে ডুবিয়ে দিল। একসময় বার্সিসা এবং মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ল এবং তারা ব্যভিচারে লিপ্ত হলো। কিছুদিন পর মেয়েটি গর্ভবতী হয়ে পড়ল এবং একটি বাচ্চার জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান আবারও বার্সিসার কাছে এসে বলল, তুমি এটা কি করলে? তোমার এই অপকর্মের প্রমাণ সরিয়ে ফেলতে হবে, না হলে মেয়েটির ভাইয়েরা যখন ফিরে আসবে তখন তোমাকে হত্যা করে ফেলবে। বার্সিসা ভয়ে বাচ্চাটিকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান আবারও এসে বলল, তুমি একজন নারীর সন্তানকে হত্যা করেছ এবং এটা আশা করছো সেটা কাউকে বলবে না। তখন বার্সিসা সেই মেয়েটিকেও খুন করে তাকেও ঘরের মেঝেতে পুঁতে রাখল। কিছুদিন পর মেয়েটির ভাইয়েরা ফিরে এলো। বার্সিসা তখন তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুস্থতার কারণে মারা গিয়েছে এবং ওই কবরে তাকে দাফন করা হয়েছে। সবাই বার্সিসার এই কথা বিশ্বাস করল। কিন্তু সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো। স্বপ্নে শয়তান বলল, বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো সেই ঘরের মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম থেকে ওঠার পর তারা একে অপরকে এই স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে। তারা বার্সিসার এলাকায় গিয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়ে দেখল, কিন্তু সেখানে কিছুই পেল না। এরপর তারা মেয়েটির ঘরের মেঝে ঘুরে তাদের বোন এবং বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরে ফেলল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।